বাংলাদেশকে সব উজাড় করে দিতে গিয়ে ১৪ কোটি টাকা হারিয়ে বসছেন হামজা চৌধুরী। দেশের প্রতি এমন ভালোবাসার মাসুল কি তবে এভাবেই দিতে হবে? দল যখন নতুন কোচের অধীনে সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এমন ভয়াবহ খবর সামনে এলো। কোথাও কোনো জরিমানা হয়নি, কিংবা কোনো প্রতারণার শিকারও হননি তিনি। এই বিশাল অঙ্কের ক্ষতিটা মূলত হয়েছে ফুটবলের অদৃশ্য এক বাজারে। খবরটি ট্রান্সফার মার্কেটের। হঠাৎ করেই সেখানে হামজার বাজার মূল্য ৫ মিলিয়ন ইউরো থেকে নেমে এসেছে ৪ মিলিয়নে, যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। কিন্তু এই বিশাল দরপতনের পেছনে বাংলাদেশের দায় ঠিক কোথায়? আধুনিক ফুটবলে একজন খেলোয়াড়ের মার্কেট ভ্যালু অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বড় মঞ্চের পারফরম্যান্সের ওপর। ইংল্যান্ডের মতো শীর্ষ দলের হয়ে খেললে হামজার যে গ্লোবাল এক্সপোজার থাকত, ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারির দেশ হওয়ায় সেই সুযোগ থেকে তিনি ক্রমাগতই বঞ্চিত হচ্ছেন। বড় টুর্নামেন্টগুলোতে না থাকা ইউরোপিয়ান স্কোয়াডদের রাডার থেকেও তিনি কিছুটা আড়ালে পড়ে যাচ্ছেন। অবশ্য পুরো দায় শুধুমাত্র আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের নয়, কাঠগড়ায় আছে ক্লাবের রূঢ় বাস্তবতাও। লেস্টার সিটির লিগ ওয়ানে অবনমন এবং মূল একাদশে নিয়মিত গেম টাইম না পাওয়াটা এই দরপতনের অন্যতম প্রধান কারণ। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চের সীমাবদ্ধতা আর ক্লাবের কঠিন পরিস্থিতি, এই জোড়া আঘাতেই এমন বড় অঙ্কের বাজার মূল্য হারাতে হলো বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকাকে।